أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أساطير الأولين اكتتبها تملى عليكم بكرة وأصيلا। ওসিলার অর্থ হলো নেক কাজ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। সূরা আহজাব 41-42। আল্লাহ বলছে, তোমরা আমার জিকির করো সর্বক্ষণের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা আয়াত 35। আল্লাহ বলছে, তোমরা আমার রাস্তায় জিহাদ করো, ওসিলা তালাশ করো আমার রাস্তায়। ওসিলার মূল অর্থ হলো ন্যায় প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। ওসিলার মূল অর্থ হলো অন্যায় বিরুদ্ধে কথা বলা। অথচ কিছু ভণ্ড পীর মানুষকে বোঝাচ্ছে ওসিলার অর্থ হলো পীর ধরা, মাধ্যম সৃষ্টি করা। আল্লাহ সূরা বাকারার 107-8 নম্বরে বলছে, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদা মিন ওয়ালিয়্যিন ওয়া নাসিরিন আম তুরিদুনা আন তাসআলু রাসূলুকুম ক্বালা সুইলা মুসা মিন ক্বাবলু। তোমরা কি মনে করো নবীদের কাছে সাহায্য চাইলে রক্ষা পাবে? অজ্ঞতার কারণে মুসার কাছে চাইছি। তো নবীর কাছে চাইলেও পাওয়া যাবে না, অথবা নবীর কাছে চাওয়া যাবে না, অথচ ভণ্ড পীরেরা বলছে মাধ্যম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরতুল লাকুম। সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলছে, সমস্ত ফরজের মূল ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। একটি মানুষ যদি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী জীবন চালায়, সে তো জান্নাতে যাবে। 10 জন জাহান্নামী লোককে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে। একজন তালবে ইলম কোরআন শিক্ষা অবস্থায় যদি মারা যায়, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। একটি লোক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা অবস্থায় যদি মারা যায়, সে নিজে জান্নাত যাবে, 70 জন লোককে জান্নাতের সুপারিশ করতে পারবে। তো মূলত বুঝাইতে চাইলাম, সমস্ত ফরজের মূল ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এই কথা বোঝার মতো তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।